আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহি মুসলিম সহি হাদিস 1988 নম্বর হাদিস। দ্বিতীয় যে হাদিসটি সহি মুসলিম সহি হাদিস 1987 নম্বর হাদিস। এই দুইটি হাদিসে যদি আমরা পড়ি, হাদিস থেকে যদি জানার চেষ্টা করি, তাহলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় আমাদের কি করণীয়। বর্তমানে এমন একটা অবস্থা যে সূর্যগ্রহণ হলেই আমরা মনে করি কোনো কিছু খাওয়া যাবে না, কাটা যাবে না, গর্ভবতী মা বোনেরা কোনো কিছু কাটতে পারবে না, খেতে পারবে না। আবার কেউ যদি মারা যায়, পৃথিবীতে আসে, ভালো লক্ষণ, শুভ লক্ষণ, মন্দ লক্ষণ, সেই ইত্যাদি অনেক কিছুই বলি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? সর্বপ্রথম আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব সহি মুসলিম সহি হাদিস 1988 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্যগ্রহণ লাগে। তখন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে দেখি তিনি সালাত আদায় করছেন। আমি বললাম, কি ব্যাপার, লোকেরা সালাত আদায় করছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নেড়ে আসমানের দিকে ইশারা করলেন। আমি জিজ্ঞেস করলাম, এ কি বিশেষ কোনো ঘটনা? তিনি বললেন, হ্যাঁ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কেরাত পড়লেন যে আমার মাথার চক্কর এসে গেল। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময়, মানে চন্দ্রগ্রহণের সময় সালাত আদায় করতেন। এটি একটি দীর্ঘ হাদিস, আমি সংক্ষেপে এই পর্যন্ত পড়লাম। দ্বিতীয় যে হাদিসটি সেটি হলো সহি মুসলিম 1987 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করেছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, অর্থাৎ সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। সূর্যগ্রহণ লেগেছিল। এতে লোকেরা বলতে লাগলো, ইব্রাহিমের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে উপস্থিত লোকদের নিয়ে 6 রুকু ও 4 সাজদার সালাত আদায় করলেন। সূচনাতে তাকবীর উচ্চারণ করলেন, পরে কেরাত পাঠ করলেন এবং কেরাত বেশ লম্বা করলেন। এরপর রুকু করলেন। রুকুতে কেরাত সমপরিমাণ সময় অবস্থান করলেন। অতঃপর রুকু থেকে মাথা উঠালেন, অর্থাৎ সালাত আদায় করলেন। মানে দুইটা হাদিস থেকে এই হাদিসে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। অনেক লোকেরা বলাবলি করলো এটার কারণে সূর্যগ্রহণ লেগেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। আসল কথা হলো, এই সমস্ত কুসংস্কার থেকে যদি আমরা বের হতে চাই, এই দুইটা হাদিস আমাদের সুন্দরভাবে পড়তে হবে, তাহলেই আমল করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলি বেশি বেশি পড়া এবং আমল করা, সকল প্রকার কুসংস্কার থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।